সবাইকে নতুন দিনে সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আরেকটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো, ওটা ওদের অ্যানুয়াল ফাংশনের দিন। ওকে আমি রেডি করে দিয়েছি। ওদের এই ড্রেসটা স্কুল থেকেই দিয়েছে। একই রকম ড্রেস পরতে হয়, তাই স্কুল থেকে দিলে খুব ভালো হয়। তো একে রেডি করে ওকে আমি আগে স্কুলে ছেড়ে দিয়ে এসেছিলাম 3:30-র সময়। তারপর বাড়ি ফিরে আমরা রেডি হয়ে আমরা পরে 5টার দিকে গেছি। তো ও এখন রেডি হয়ে গেছে। কেমন লাগছে অবশ্যই জানিও। তো দেখো, ওকে ছেড়ে এসে আমিও রেডি হয়ে নিয়েছি। এবারে আমরা যাব স্কুলের অ্যানুয়াল ফাংশন দেখতে। তো এইটা আমি পরেছিলাম, জানি না কেমন লাগছে। যাই হোক, নিজে নিজেই ছবি করেছি, তো অতটা ভালো করে করতে পারিনি। আর ঠান্ডা ছিল, সোয়েটার তো গায়ে দিতেই হবে। তো ওদের অ্যানুয়াল ফাংশনটা হয়েছিল 17 ডিসেম্বর। আমার মাও রেডি হয়ে গেছে। আমি আর আমার মাই যাব। আমার হাজব্যান্ড ছিল না, ও ছুটি পায়নি, ও অফিসে ডিউটি ছিল, তাই জন্য ছুটি নিতে পারেনি। তো এনি টু অ্যালাউ করে। তা আমার মা ছিল, আমি মাকে বললাম চলো আমি আর তুমি ঘুরে আসি। 2টো কার্ড দিয়েছিল। আর এই হারটা আমাকে আমার বর কিনে দিয়েছিল অযোধ্যা পাহাড়ের যখন ঘুরতে গেছিলাম তখন, তাই ওটা পরেছি। দেখো, এবার অটোতে চেপে পড়েছি। বাইরে প্রচণ্ড ঠান্ডা ছিল, হ্যাঁ, কুয়াশায় ভর্তি ছিল। আর বিকেল 5টা বেজে গেছিলো, তাই একটু একটু অন্ধকারে নেমে এসেছিলো। তো এই দেখো, আমি আর মা অটো করে যাচ্ছি। এই হচ্ছে। তো চলো যাই, দেখি ওদের স্কুলে কেমন কি সাজিয়েছে, কেমনভাবে অ্যানুয়াল ফাংশন হবে। ওদের আগের বছরও হয়েছিল, কিন্তু আগের বছর জুনিয়র সিনিয়র দুটো আলাদা ছিল। এইবারে একসাথে হয়েছে আর কি। দেখো, স্কুলটা দেখা যাচ্ছে, ওই ভায়োলেট কালারের যে বর্ডার দেওয়া আছে স্কুলের গেট দেওয়ালগুলোতে। কত গাড়ি দেখেছো? মানে অলরেডি হয়তো সবাই চলে এসছে। কত গাড়ি দেখো, সারি সারি গাড়ি রাখা রয়েছে। তো এইটা হচ্ছে ওদের অডিটোরিয়াম, বলবো না ঠিক, এটা হচ্ছে ওদের সমস্ত রকম প্রোগ্রাম এটাতে করা হয়। এটার একটা আলাদা গেট রয়েছে। দেখো কি সুন্দর সাজিয়েছে। আর ওই দিকে ওদের মাল্টিপারপাস হল বলে এটাকে। তো এখানে ওদের প্রোগ্রামটা হয়েছিল। আর একটা ওদের অডিটোরিয়ামও রয়েছে। আর পাশের গেটটাতে ওদের স্কুলের বিল্ডিংটা। তো চলো ঢুকে আগে সিটে বসি, কেন আমরা প্রায় 5টার দিকে গেছি, তো মনে হয় আর সিট কত পেছনে পাবো তার কোনো ঠিক নেই। প্রচুর পিছনে হয়তো সিট পাবো। দেখো কত চেয়ার পেতেছে, দেখেছো তো? আমার মনে হচ্ছে হ্যাঁ ঠিক তাই, অনেকটা পিছনে সিট পাবো। যাই হোক, তাও একটু 5টায় এসছি বলে হয়তো তাও বা একটু আগে পেয়েছি। আর যদি 5টার দেরি হতো তাহলে তো মনে হয় সিটই পেতাম না। আমরা যখন অলরেডি চলে গেছি তখনও দেখলাম প্রচুর গার্জেন আছে যারা অনেক শেষে এসছেন বা দেরি করে এসছেন। তাদের কি হয়েছে, পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রোগ্রাম দেখতে হয়েছে। তো এটা হচ্ছে ওদের যে ব্যানারটা বানিয়েছিল, ওদের যে এলইডি যে স্ক্রিনটা চলছিল, তাতে এটা লেখা আসছিল সেন্ট মাইকেল স্কুল দুর্গাপুর অ্যানুয়াল কনসার্ট। তো ওদের প্রোগ্রাম খুবই ভালো হয়েছিল। তো ঠিক 5টা 2 কি 3 বাজবে ওদের অ্যানুয়াল প্রোগ্রাম শুরু হয়ে গেছিলো। দেখো কত মানুষ এসছে, পুরো হল ভর্তি হয়ে গেছিলো। আমরা যখন গেলাম তখন প্রায় অর্ধেকটা হল ভরে গেছিলো। আমরা বসে থাকতে থাকতে ফাংশন শুরু হলো। শুরু হওয়ার ঠিক আধ ঘন্টা পর যখন আমি উঠে একবার বাইরে বেরোই, তখন দেখি অলরেডি সমস্ত চেয়ারগুলো ভরে গিয়েছে। পেছনের ফাঁকা জায়গাতে প্রচুর মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা অনুষ্ঠান দেখছেন। তো যেহেতু সিনিয়র এবং জুনিয়র দুটো মিলিয়ে প্রোগ্রামটা এবছর হয়েছিল। না হলে ওদের স্কুলের রুল হচ্ছে যে 1 বছর সিনিয়ররা করবে, 1 বছর জুনিয়ররা করবে। তো গত বছর জুনিয়ররা করেছিল, এবছর সিনিয়রদের করার কথা ছিল। কিন্তু যাই হোক, প্রিন্সিপাল স্যার হয়তো কি ভেবেছেন জানি না, এবার থেকে ওদের দুটো একসাথে হচ্ছে। এবং ওদের স্কুলের একটা নিয়ম কি দেখলাম আমি, যে ওদের যারা কনসার্টে পার্টিসিপেট করবে তাদেরকেই ইনভাইট করা হয়, তাদের গার্জেনকেই ইনভাইট করা হয়। আর যেদিন ওদের ফাইনাল রিহার্সাল থাকে সেই দিনকে যারা পার্টিসিপেট করছে না, যে স্টুডেন্টরা, তাদেরকে প্রোগ্রামটা পুরোটা বসিয়ে দেখানো হয়। তো এই হচ্ছে ব্যাপার। এটা ওদের স্কুলের কিছু ইন্টারনাল, যে ওদের কীভাবে পড়ানো হয়, কীরকম কী ইনফ্রাস্ট্রাকচার আছে, সেগুলোর একটা ছোট্ট ভিডিও করেছিল। তো এবার প্রোগ্রামটা ধীরে ধীরে শুরু হবে। তো সকাল থেকে উঠে তাড়াহুড়ো লেগে গেছিলো। যদিও 3:30তে ওদের স্কুলে পৌঁছতে বলেছিল, কিন্তু যা হয় আর কি, শীতকালে সকালে এটা ওটা করতে করতে দেরি হয়ে যায়। ভাত খেয়ে ওকে বললাম একটু শুয়ে নে। তো তাই জন্য একটু তাড়াতাড়ি করে শুয়ে দিয়ে আবার বিকেলে উঠে রেডি করিয়ে স্কুলে পৌঁছেছিলাম। তো দেখো, অ্যাঙ্কারিং শুরু হয়ে গেছে। এবার প্রোগ্রামটাও শুরু হয়ে যাবে।
অ্যাঙ্কারিং করছিল, ওদের বড়দের অ্যাঙ্কারিং বড়রা করছিল, আর ছোটদের যখন প্রোগ্রাম হচ্ছিল তখন ছোটরা অ্যাঙ্কারিং করছিল। ছোট বড় দুজনে মিলিয়ে মিশিয়ে অ্যাঙ্কারিং করছিল। ছোটরাও এত সুন্দর করে অ্যাঙ্কারিং করছিল যে কিছু বলার মতো নয়। তাহলে বাকি ভিডিওটা আমি পরের ইয়েতে ছাড়বো, একসাথে সমস্ত ভিডিওগুলো দিলেই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছিল। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।